জয় গুরু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনারা ভালো নেই। ভালো থাকলে এই ভিডিওটি দেখার জন্য আপনারা আসতেন না। সেই জন্য বলতেছি আপনারা ভালো নেই। সারা রাত হয়তো ঘুমোতে পারেননি। এক অজানা ভয়ে, এক অজানা আতঙ্কে সারা রাত ছটফট করেছেন। হয়তো বিছানায় কাত হয়ে শুয়েছিলেন, বুকের মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে পিটাইতেছিল, বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘরের দরজাটাও হয়তো খোলা রেখেছিলেন এই ভয়ে যে যদি একটা কিছু হয়ে যায়। এরকম প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত রাত আসতেছে, তো আপনার কাছে এক অজানা ভয় আতঙ্ক চলে আসতেছে। অর্থাৎ রাতটাকে আপনার সুখের রাত বা সুনিদ্রার রাত মনে হচ্ছে না। আপনার কাছে এক অজানা আতঙ্ক নিয়ে আসতেছে। রাত হলেই আপনার কাছে মনে হয় যে না জানি কি হয়ে যাবে, সম্ভবত একটা কিছু হয়ে যাবে আজকে আমার। এইরকম ভয়ে আতঙ্কে প্রতিনিয়ত রাত পার করতেছেন, আর সকালবেলা উঠে আবার আরেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। এখন কোনো কিছু ভালো লাগে না, কোথাও যেতে পারতেছেন না, কোথাও যাওয়ার কথা শুনলেই বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। যারা এই সমস্যায় আছেন, আজকে তাদের জন্য খুবই সহজ একটি টোটকা আমি শেয়ার করে দেব। টোটকাটি যদি সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে ক্ষণিকের জন্য আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ 1টি মাস বা 2টি মাস আপনারা ভালো থাকতে পারবেন। কিন্তু স্থায়ী সমাধান পেতে চাইলে, অর্থাৎ এই যে বুক ধরফর, দ্যাট মিনস পালপিটেশন, এটাকে স্থায়ীভাবে বন্ধ করতে চাইলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন। যদি স্থায়ী সমাধান পেতে চান, তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমি কিছু সিমটম বা কিছু লক্ষণের কথা বলতেছি, আপনারা একটু ভালো করে মিলিয়ে নিন এগুলো আপনাদের হচ্ছে কিনা বা আপনারা ফেস করতেছেন কিনা। কোথাও ঝগড়া লেগে গেছে, ধরুন আপনি সেখানে উপস্থিত আছেন, আপনি ঝগড়ায় জড়িত না, তারপরও আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। আবার ধরুন আপনি জড়িত হয়ে পড়ছেন, আপনি উচ্চ স্বরে কারো সাথে কথা বলতেছেন, 2-1 মিনিট কথা বলার পরেই দেখা যাচ্ছে আপনি শ্বাস নিতে পারতেছেন না, আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। আপনি কোথাও যেতে পারতেছেন না, কোথাও যাবেন, দূরে কোথাও যাবেন, যাওয়ার আগেই আপনার মধ্যে এক দুশ্চিন্তা গ্রাস করতেছে, আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। যদি সেখানে গেলে একটা কিছু হয়ে যায়, এইরকম একটা ভয় আতঙ্ক আপনার মধ্যে কাজ করতেছে। আপনি একটা মৃত্যু সংবাদ শুনলেন, ধরুন আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কেউ মারা গেছে, আপনাকে সেখানে যেতে হবে, দায়িত্ব আছে সেখানে যাওয়ার, আপনাকে যেতে হবে। কিন্তু দেখা গেল সেখানে না গিয়ে আপনি অস্থির হয়ে পড়তেছেন, আপনি ভাবতেছেন না জানি আপনার কি একটা হয়ে যাবে, আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। ধরুন আপনার আশেপাশে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বক্স বাজাইতেছে, ওই যে সাউন্ড বক্স বাজাইতেছে, ওই সাউন্ড বক্সের শব্দ আপনি শোনার সাথে সাথে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। 4-5 জন লোক এক জায়গায় বসে আছে, সেখানে গিয়ে আপনাকে কিছু কথা বলতে হবে। সেখানে যাওয়ার আগেই আপনার মধ্যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসতেছে। ওখানে গিয়ে কি করব, কি কথা বলবো, ওখানে অমুকে আসছে, যদি আমাকে একটা কিছু বলে ফেলে, এইরকম নেতিবাচক চিন্তা করতে করতে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুক ধরফর ধরফর করে কাঁপতেছে, কপাল বেয়ে ঘাম পড়তেছে। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। আপনার মোবাইলের রিংটোনটা বেজে উঠলো, কেউ হয়তো কল করেছে আপনাকে, কিন্তু ওই মোবাইলের রিংটোনের শব্দ শোনার সাথে সাথে আপনার বুক ধরফর ধরফর করে কাঁপতেছে। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। আপনি একা রুমে বসে আছেন, দরজাটা আটকে বসে আছেন, হঠাৎ করে দরজায় যে কেউ নক করলো, বাস আপনার পালপিটেশন শুরু হয়ে গেল, বুক ধরফর ধরফর করা শুরু হয়ে গেল। আপনি দরজাটা খোলানোর সাহসটা পাচ্ছেন না, যদি একটা কিছু হয়ে যায়, কেউ আসেনি তো, কোনো বিপদ হবে না তো, এরকম এক অজানা ভয়ে আতঙ্কে আপনি ছটফট ছটফট করতেছেন। এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। আবার আপনার মধ্যে সবসময় একটা সন্দেহ কাজ করতেছে বা সন্দেহ কাজ করে, কোনো প্রশাসন থেকে আপনাকে কল করা হবে না তো,
আপনি কোনো অন্যায় করেননি, তারপর আপনার মধ্যে একটা অহেতুক সন্দেহ, কেউ আমার নামে কোন একটা কিছু করে বসলো না তো, কেউ একটা কিছু করবে না তো আমাকে, এরকম অহেতুক ভয় আপনার মধ্যে কাজ করতেছে। আপনি নিজে কোনো কাজ করতে পারতেছেন না, কাজে কর্মে কোনো মনোযোগ নেই, সারাক্ষণ একই চিন্তা আর একই চিন্তা, মনে হয় আমার বড় ধরনের একটা কিছু হয়ে গেছে। ডাক্তার দেখাইছেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষা নিরীক্ষা করে বলে দিয়েছে যে না, আপনার কিন্তু কোনো সমস্যা নেই। আপনি তো সন্দেহ করে বসেছিলেন, মনে হয় আপনার হার্টের কোনো সমস্যা হয়েছে, কিন্তু ডাক্তার আপনাকে বলে দিয়েছে না, আপনার কোনো সমস্যা নেই। ডাক্তার বলে দিয়েছে ঠিকই, কিন্তু আপনার মনের সন্দেহ তো দূর হচ্ছে না। আপনার কাছে তো মনে হচ্ছে সম্ভবত একটা কিছু হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে, এইরকম মনে হচ্ছে। সারাক্ষণ একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেছে। ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খাইতেছেন, কমে যাচ্ছে, 1 মাস 2 মাস ভালো চলতেছেন, কিন্তু আবার শুরু হয়ে গেছে। তাহলে কেন শুরু হয়ে গেল? সমস্যা হলো আপনার মনের মধ্যে। আপনি হলো নার্ভাস, অর্থাৎ এই যে সমস্যাটা হয়, বুক ধড়ফড়, দ্যাট মিন্স পালপিটেশন, এটা হয় নার্ভাসনেস থেকে। আপনি হলো মনের দিক থেকে দুর্বল, আপনি হলো অলস অপদার্থ। আপনি আগে থেকেই কাজকর্ম খুব একটা করতে চাইতেন না, আগে থেকেই অলস প্রকৃতির ছিলেন আপনি, সেই কারণে আপনার এই সমস্যাটা হয়ে গেছে। অবশ্য এর জন্য পরিবার অনেকাংশেই দায়ী, এর অনেক কারণ রয়ে গেছে, যে কারণগুলো আগে থেকেই ঘটে থাকে। সেই কারণগুলো এখন খুব বেশি আমি বিশ্লেষণ করব না, শুধু ছোট্ট করে একটু আপনাদের বলে দেই। যে পরিবার খুব বেশি কনজারভেটিভ, শিশুদেরকে ছোট সময় থেকেই ভয় দেখিয়ে রাখে, অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, অমুকের সাথে মিশবে না, মানে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, সেই শিশুরাই বা সেই বাচ্চারাই বড় হয়ে একটা পর্যায়ে এইরকম সমস্যায় পড়ে যায়। অর্থাৎ তাদের ছোট সময় থেকেই ভয় আতঙ্ক অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে বড় হয়ে তারা এই সমস্যাগুলো ফেস করে থাকে। তাহলে ওষুধ খেলে কি সমাধান হবে? ওই যে বললাম, ক্ষণিকের জন্য সমাধান হবে, 1 মাস বা 2 মাস ভালো থাকবেন, তারপরে আবার সমস্যা শুরু হয়ে যাবে। তাহলে স্থায়ী সমাধান কি করে হবে? স্থায়ী সমাধান তখনই হবে যখন আপনি আপনার মনের সন্দেহটাকে দূর করে ফেলতে পারবেন, যখন আপনি আপনার মনের নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন, আপনার নার্ভাসনেস আপনি কাটিয়ে উঠতে পারবেন, তখনই এটার স্থায়ী সমাধান হয়ে যাবে। আর সেই স্থায়ী সমাধান করতে চাইলে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। আপনার সমস্যাটা হলো মনের মধ্যে, আপনি হলো নার্ভাস, সেই কাউন্সেলিং এর মাধ্যমে আপনার নার্ভাসনেসকে দূর করে দিতে হবে, আপনার ভেতরে আগুন ধরিয়ে দিতে হবে, আপনার মধ্যে জেদ তৈরি করে দিতে হবে, আপনার মধ্যে সাহস সঞ্চার করে দিতে হবে, যেন আপনি নিজেকে ফিরে পান, আপনার আত্মবিশ্বাস ফিরে পান। আপনাকে সেইভাবে কাউন্সেলিং করিয়ে আপনাকে সম্পূর্ণরূপে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে, উইদাউট মেডিসিন। কোনো ঔষধই লাগবে না, এই সমস্যার জন্য কোনো ঔষধই লাগবে না, এমনিতেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি, শুধুমাত্র কথার মাধ্যমে। এই রোগীদের যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, সমস্যার সমাধান হয়ে যাবে। তাই যদি স্থায়ী সমাধান পেতে চান, আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। এবার আসুন, এই সমস্যার সমাধানের জন্য একটি সহজ টোটকা আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো অর্জুন গাছের ছাল চূর্ণ বা পাউডার। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ কচি দুব্বার রস, অর্থাৎ দুব্বা যে ঘাস হয়, এই যে সবুজ ঘাস হয়, এই ঘাসের উপরে একটা কোষের মতো থাকে, 3টা 4টা পাতা থাকে, সেই পাতাগুলো ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে 1 টেবিল চামচ পরিমাণ রস তৈরি করতে হবে। কিভাবে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ অর্জুন গাছের ছাল চূর্ণ বা পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে গ্লাসটাকে সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে দাঁত ব্রাশ করার আগে এই যে মিশ্রণটি রাত্রিবেলাতে তৈরি করে রাখছেন, এটা ভালো করে ছাঁকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানিটা অবশিষ্ট থাকবে, সেই পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস এবং 1 টেবিল চামচ পরিমাণ কচি দুব্বা ঘাসের রস দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। কন্টিনিউ 15টা দিন আপনারা সেবন করে যান, দেখুন সমস্যার সমাধান হয়ে যাবে। 2 মাস
নিজেকে মুক্ত রাখতে পারবেন, 2 মাস ভালো থাকতে পারবেন। কিন্তু স্থায়ী সমাধান করতে হইলে মনের ভয় দূর করতে হবে, নার্ভাসনেস দূর করতে হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আপনাদের সবার জন্য রইল শুভ কামনা।